আর এই ফ্যানটা প্রচুর আওয়াজ হতো, মাথা কিন্তু বাইরে কোনো সাউন্ড আসে না। এখান থেকে খাবার টাবার দিতে হবে। ওনাদের খাবার তো দরজা নিচে আমাকে এটা স্পেশাল আর মাই স্টুডেন্টস সবগুলো সব রং করে ফেলেছে। অনেক লেখা ছিল, অনেকে অনেক রকমের জেরুরি কমেন্ট কমেন্ট তো বলছে ইন্টারনেশনাল রুমে নিয়ে যেতে পারবো, এখানে তো কিছু অল্প সময় থাকবে। এখানে যতক্ষণ থাকতাম ততক্ষণ এখানে আমার পর চোখ খুলে দিত, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপর ইন্টারনেশনাল রুমে নিয়ে যেত। ইন্টারনেশনাল এখানে সারা রাতেও ইন্টারনেশন করতো। এখানে বা কোনো অজ্ঞান হয়ে গেলে কনসিয়াসনেস না থাকে এখানে লাইন অফ ইনফরমেশনটা কি তোমাদেরকে কে কোশ্চেন দিচ্ছে যে আন্দোলন কেন করতেছি, আন্দোলন কেন বন্ধ করতেছি না, পলিটিক্যাল মানে কার সাথে যোগাযোগ আছে, হুমকি জানলে তো মারবো ধরবে মারতো কেউ এসে একটু ভালো করে বুঝে দিত, কেউ এসে বলতো আগের জন যে আছে সে কিন্তু আবার আসবে, আমার বলে থ্রেট করতো। তিন চারজন মিলে কথা বলতো। টিম বানাইছে। আচ্ছা এটা আরো আপনার কালো কাপড় দিয়ে চোখটা মেরে আমার আম্মুকে সাউন্ড বক্সে বড় বড় করে গান দিয়ে মানে অনেক মারধর করছে। ওইখানে আমি বলতেছি যে আমার আম্মুকে এভাবে মারতেছি কেন, কি আমাদের কি অপরাধ, বলতেছি তোর মায়ের সম্পদ লাগবে, তোর মায়ের ব্যাগে সব টাকা লাগবে, 5 দিন ধরে তোর মাকে আমরা বাসে দিয়ে দিব এরকম করে একদম আমাকে গাড়িতে রাখবার আমাকে রেড টুটা আনছে। টুটা আনার পর আমাকে এখানে রাখছে, যেখানে সুট একটা স্যালডর ছিল আমরা বসতে পারি ওইরকম আর জানলা দিয়ে আমি না এরকম একটা মানে কর্নার ছিল আমার আম্মু রাত্রে মানে আমার আম্মু একটু মুখে তাই দিচ্ছিল, তো হাত পা খুলে যাচ্ছিল। আমি বলতেছি আমার আমাকে খুলে দিয়ে না আমার আম্মুকে খুলে দেন, হাতটা শুদ্ধ খুলে দেন। ওরা বলতেছে তোমার আম্মুর চালে আমাদের কাছে না হেডফোন আছে, আমার বাথরুম এসছে, আমি বাথরুম এসছে একটু খুলে দেন। আমি অনেক চিৎকার চেঁচা বলছি, অনেক পায়ে শুধু ধরছি খুলে দেন। তারপর আমার আম্মু ওয়াশরুম আমি করে এবার গিয়েছি ওই সাইডে গেছি, এটা হচ্ছে অনেকগুলো হসপিটাল আছে না ওইরকম একটা সিট অনেকগুলো সিট ছিল।